উপকার হবে? ওই নেতা দিয়ে কি হবে যার শরীয়তের জ্ঞান নেই? আল্লাহর নবী বলছেন, যেই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দাঙ্গামা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি হবে, ওই সমাজে যারা মানুষের নেতা হবে, হাবা মিনান নাস, তারা হবে ইতর শ্রেণীর মানুষ, হবে মানুষের নেতা, যারা ইতর, নিম্ন শ্রেণীর। আজকে দিনের দুপুরে মানুষ মারা যায়, দিনে দুপুরে মানুষকে হত্যা করা হয়। এদেশের আইনজীবী, এদেশের আইন, এদেশের প্রশাসন কর্মকর্তা, গোয়েন্দা বিভাগ, এরা কি মারা গেছে না কুলু পেতে বসে আছে? গোয়েন্দা বিভাগের লোক বলছে অমুক আসামিকে ধরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। হারামখোর, তোমাকে আমরা প্রতিপালন করছি কি জন্য? রিক্সা চালকের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, হাদিকে মেরে চলে গেল, তোমরা হা করে বসে আছো, এখনো তো আসামিকে ধরতে পারলে না। তোমাকে দিয়ে কি হবে? শুধু কোরআনটা সংসদে বসিয়ে দেখেন, রাতারাতি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে বলা আছে হত্যার বদলে হত্যা, যেই হত্যা করুক ইসলাম বলছে তাকে ধরো, তাকেও হত্যা করো। এই আইন যদি থাকে তাহলে নিজের জীবনের ভয়ে সে আর একজনকে হত্যা করবে না। আজকে আপনি ঢাকা থেকে কুমিল্লাতে আসছেন টাকা নিয়ে, ব্রিফকেস ভর্তি টাকা, স্বর্ণ নিয়ে, ছিনতাই, রাহাজানি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। এই কোরআনের আইন যদি সংসদে কায়েম হতো, তাহলে একজন নারী রাত 12টায়, একজন পুরুষ রাত 2টায় ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে ঢাকা বিমানবন্দরে নেমে 3 ভরি 7 ভরি স্বর্ণ, লক্ষ কোটি টাকা ব্রিফকেস ভর্তি করে পায়ে হেঁটে কুমিল্লাতে চলে আসতো। যদি কোরআন সংবিধানে কায়েম থাকতো, সংসদে একটা চোর, ডাকাত, ছিনতাইকারী তার একটা লোমে টাচ করার ক্ষমতা রাখতো না। কেন? কোরআনে বলা আছে যে যদি ছিনতাইকারী ছিনতাই করে তাহলে তাকে আজীবন জেলখানায় বন্দি করো, নাহলে দেশ থেকে তাড়িয়ে দাও। ছিনতাই করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে যদি মালিকের শরীরে টাচ করে কোনো লাঠি দিয়ে, তরবারি দিয়ে, তাহলে ডাকাতের হাত পা উল্টাভাবে কেটে দাও, মানে ডান পা কাটো, বাম হাত কাটো, এটা ইসলামের শাস্তি। আর যদি ডাকাত মালিককে মেরে ফেলে দিয়ে সম্পদ আত্মসাৎ করে, তাহলে ডাকাতকে জাতির সামনে ব্রাশ ফায়ার করে মেরে দাও। এটা কার বিধান? তো একটা কায়েম করলে ডাকাতি বন্ধ হয়ে যাবে, একটা কায়েম করলে। কথা বুঝেননি মনে হয়? তাহলে এই জন্য আর একটা বিষয় ছুটে গেছে, যে ওই যে কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি, প্রাইমারি, এগুলির বিরোধিতা নয়। আমার বক্তব্যেই বলা আছে যে ইসলাম নেতার বিরোধী নয়, নেতার পরিবর্তন চায় না। কিসের পরিবর্তন? নীতির। তো কিন্ডারগার্টেন, নার্সারি, প্রাইমারি এদের বিরোধিতা নয়, এদেশের শিক্ষা ব্যবস্থায় জাহেলিয়াত। ওই কিন্ডারগার্টেনে যে বাচ্চাটা পড়াশোনা করে, ওর ক্লাস ইবলিশ শয়তান দিয়েছে ফজরের পর থেকে। 5 বছরের একটা বাচ্চা উঠতে চায় না, ওর মা ওকে পিটিয়ে উঠায়া প্লেতে নিয়ে গেছে। ওর চাইতে ওর ব্যাগের ওজন বেশি, এত অত্যাচার নির্যাতন করে নিয়ে গেল। আর এখন আর একটা ফ্যাশন শুরু হয়েছে এই কিন্ডারগার্টেন, প্লে, নার্সারিতে, যে বাচ্চার সাথে বাচ্চার মা ফ্রি। ওই কিন্ডারগার্টেনে যে মাস্টার আছে, ও ছাত্রর সাথে আধা ঘন্টা ক্লাস, ওর মা, বাচ্চার মায়ের সাথে আধা ঘন্টা ক্লাস। যে ভাবি কেমন আছেন, কি খেয়েছেন, গোসল কি করেছেন আজকে? বুঝেননি মনে হয় কথা? হারামখোর, আপনার স্ত্রী ওখানে যাবে কেন? ওখানে যাবে কেন? কাপুরুষ নাকি? কুকুরের একটা হায়া শরম আছে। কাপুরুষ তুমি তোমার বউয়ের ফেসবুক পোস্ট করো কেন বউয়ের ছবি দিয়ে? ওটা কি কুকুর? ওটা তোমার বউ। জনগণ দেখে বলছে খুব সুন্দর মাল রে। অবাক কথা, তুমি দিলে মোহর, জনগণ সাত কেড়ে নিল, অবাক কথা হলো। তোমার আবার হায়া শরম আছে নাকি? তোমার বউ কেন ওখানে যাবে? তোমার বউ কেন পরপুরুষের সাথে কথা বলবে? তুমি আদর্শ পরিবার গঠন করবে। আদর্শ পরিবার ইসলাম ছাড়া হবে না, তুমি মনে রেখো। আদর্শ পরিবার কাকে বলে? পুরুষ। আল্লাহ নবী বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা পুরুষ হলে বিবাহ করো। কি হলে?
কাপুরুষ হলে বিবাহ করো না। বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে। তোমার বাপ বেঁচে আছে, বাপ নিয়ে যাবে তোমার ছেলেকে কিন্ডারগার্টেনে, মনে থাকবে না? মনে হয় তুমি যাবে, তোমার স্ত্রী যাবে না। নাই তাহলে তুমি দিয়ে আসো, তারপরে তুমি অফিসে যাও, অফিস থেকে এসে বাচ্চাকে নিয়ে আসো, কোনো একটা পথ করো। তো কিন্ডারগার্টেনে, আমি কিন্ডারগার্টেনের বিরোধী নই, প্রাইমারির বিরোধী নই, আমি বিরোধী এই দেশের শিক্ষা কারিকুলামের। ওই কিন্ডারগার্টেন, প্রাইমারি, নার্সারি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে এটা ইমানের দাবি, আগামীতে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থাকবে সব তাওহীদ, রিসালাত, পরকাল, কোরআন সুন্নাহর ভিত্তিতে শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। তাহলে চুরি বাটপাড়ে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। কথা বুঝেছেন? এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা শিক্ষা ব্যবস্থা দিয়ে বান্দর ছাড়া মানুষ তৈরি করা যাবে না। পয়লা বৈশাখে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হায়ার এডুকেটেড পার্সন, ওরা রমনার বটমূলে যায়, পান্তা ভাত খায়, ইলিশ খায়, আর ভাল্লুকের মুখোশ পড়ে, কুকুরের মুখোশ পড়ে, শুয়োরের মুখোশ পড়ে, পড়ে বলে এসো হে বৈশাখ, আমরা নতুন বছরে পা দিয়েছি, হে জনগণ তোমরা দোয়া করো আগামীতে যেন আমরা ভাল্লুক হয়ে বেঁচে থাকতে পারি। নাহলে ভাল্লুকের মুখোশ পড়লো কেন? ও তো মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ, ও মানুষের সন্তুষ্ট না। ও বিশ্ববিদ্যালয়ে পড়ানোই যে হয় মানুষ, মানুষের জাত না। মানুষ কিসের জাত? বান্দরের জাত। তোরা তো বান্দরই শিখবে। সাবধান। ওই প্রাইমারি থাক, কিন্ডারগার্টেনই থাক, কিন্তু ওখানে কি শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে? ইসলাম, ইসলামী আকীদা, রসুলের আদর্শ। রসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না। এই জন্য সাবধান। বলছিলাম যে আদর্শ পরিবার, এটা ব্যাপক একটা অধ্যায়, ব্যাপক কথা। তবে আদর্শ পরিবার গঠন হবে তখন যখন তুমি আদর্শ হবে, তোমার বউ আদর্শ হবে। কথা বুঝেছো কি যুবক তুমি? তাহলে বিবাহ করার পূর্বে তুমি যাচাই করো যে আমি কাকে বিবাহ করছি। শুধু নেকাব বোরখা পড়া দেখে ক্রাশ খেয়ে যেও না। তোমার ওই বোরখা পড়া মেয়েকে জিজ্ঞাসা করছে 5 জন নবীর নাম বলো তো, বলছে আবু হুরায়রা আলাইহিস সালাম। বাবা বোরখা পড়ে, নবীর নাম জানে না। তুমি দেখো তার বংশ, তার মা দেখো, মা খালা দেখো, মা বোনেরা আছে নাকি? নাই না? আচ্ছা, শুনতে তো পাচ্ছে। মা বোনেরা যদি থাকে তাদেরকে বলছি, মা, যে কে নেপোলিয়ন বোনাপার্ট না কে বলেছিল শিক্ষিতা মা দাও শিক্ষিত জাতি দিব নাকি? বলেছিল না? তো তাহলে মা শিক্ষিতা হতে হবে। মাদেরকে বলছে আপনারা সন্তান প্রতিপালনের যত্নশীল হন, শিষ্টাচার শিক্ষা দেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে আদর্শ পরিবার বোঝাতে গিয়ে যতটুকু কথা বললাম, যে পরিবার পরিকল্পনায় যদি ভুল হয় তাহলে সমাজ বাস্তবায়নে ভুল হবে, রাষ্ট্র বাস্তবায়নে ভুল হবে। পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আজকের এই শিশুটা আগামীতে পিতা হবে, আজকের ছোট্ট ছেলেটা আগামীতে নেতা হবে। কিন্তু হকপন্থী তাকওয়াশীল নেতৃত্ব যেন আগামীতে আমরা দেখতে পাই, আল্লাহ তুমি কবুল করো। পরিবারকে আদর্শ করার জন্য যাচাই করো। এই যুবক, তুমি যেই নারীকে বিবাহ করছো তার বৈশিষ্ট্য দেখো। মেয়েদের বাপকে বলবো যে ছেলের সাথে বিবাহ দিচ্ছেন সে ছেলের বৈশিষ্ট্য দেখেন। বেনামাজের সাথে মেয়ে বিবাহ দিবেন না, বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আর আরেকটা কথা ছুটে গেল, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম বলছিলাম? 2 শ্রেণী। তার কয়টা বলা হয়েছে? একটা। তার 1 শ্রেণী কার জন্য দোয়া করা হারাম? হারামখোর। মনে থাকবে না? মনে থাকবে? হারামখোর। আর আরেকটা হচ্ছে, ওটা হলো তোমার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। আল্লাহ নবী বলছেন কোন নারী যদি ল্যাংটা হয়ে ঘুরে তাহলে ওকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? অবাক শরীয়ত। 7073 নম্বর হাদিস মুসনাদ আহমদে, ইল আনুহুন্না, ওই ল্যাংটা নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। ফা ইন্না হুন্না মালউনাত, কেননা ওরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। বেপরদা নারী কার পক্ষ থেকে অভিশপ্ত? 1 মিনিট।
আচ্ছা, কেন অভিশাপ দিতে বললেন? কেন অভিশাপ দিতে বললেন? অভিশাপ এই জন্য দিতে বললেন, আল্লাহর নবী বলছেন, ইদা জাহারা জেনার রেমা ফিকারিয়াতিন, যখন সমাজে জেনা বেপর্দা বেশি বেশি চালু হবে, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আপনার মেয়ে আপনার স্ত্রী উলঙ্গ হয়ে চলে বলে আজকে ভূমিকম্প হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, টর্নেডো হচ্ছে। এই ভূমিকম্পের জন্য দায়ী ওই উলঙ্গ নারী। কথা বুঝেননি মনে হয়? আর এই ভূমিকম্পে একটা ভালো মানুষের বিল্ডিং ধসে যাচ্ছে ওই উলঙ্গ নারীর কারণে। একটা ভালো মানুষ, তাকওয়াশীল মানুষ মাটি ধসে মারা যাচ্ছে কার কারণে? ওই জন্য আল্লাহ নবী বলছেন, ওকে দেখার সাথে সাথে কি দাও? তাহলে তোমার বোন কত খারাপ, আপনার স্ত্রী কত খারাপ, ল্যাংটা হয়ে স্কুল কলেজ মাঠ দখল করেছে, হাট বাজার দখল করেছে। আর আল্লাহ নবী আর একটা বলছেন, কিয়ামতের আলামাত ইন্না বাইনা ইয়াদাই শাত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে তুইনুল আজওয়াজা তিজারাতান আলা আজওয়াজিহি, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে নারী। কে? নারী, উলঙ্গ নারী। আজকে আপনি বিভিন্ন শহরে যান, আপনি কাপড়ের দোকানে, অফিসে, আদালতে, এয়ার হোস্টেজ, আপনার ডাক্তারখানা, সব জায়গাতে উলঙ্গ নারী ভরে গেছে। বোঝেননি কথা? এই কথা আল্লাহ নবী বলছেন, সব জায়গাতে দেখবে যে উলঙ্গ নারী। একটা পিঠা, কেক, পাউরুটি বিক্রি করছে রাস্তা থেকে নারী, মহিলা, ল্যাংটা মহিলা, লিপস্টিক দিয়ে কপালে ফোঁটা দিয়ে, ওর খরিদ্দারি বেশি। জনগণ বলছে পিঠা কিসের কি, একটু দেখে একটা তৃপ্তি নিয়ে আগে। অবাক। আল্লাহ নবী কথা আগেই বলেছেন যে ব্যবসা পরিচালনা করবে নারী, এটা কিয়ামতের আলামত। হাট বাজার দখল করবে নারী, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী এই জন্যই বলছেন যে উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা কি দাও? অভিশাপ দাও। ওর জন্যই গজব নাজিল হয়। আর আরেকটা কি, আল্লাহর নবী বলছেন, খারাপ মানুষের প্রতিক্রিয়া দুনিয়াতেই আছে। কোন কাবিরা গুনাহগার, উলঙ্গ, ল্যাংটা, বেহায়া নারী যদি, কোনো মদখুর, গাঁজাখুর, হারামখুর নারী পুরুষ যদি কোনো ফসলি জমির উপর দিয়ে যায়, তো আল্লাহর নবী বলছেন ওই জমির বরকত আল্লাহ কমিয়ে দিবে। বুঝেননি মনে হয় কথা? কোনো বেপরদা নারী যদি আপনার ফলের গাছে হাত দেয়, তাহলে ওই ফল গাছের বরকত কি করে দিবে? আল্লাহ কমে যাবে। আল্লাহর নবী বলছেন যে খারাপ ব্যক্তি মারা গেলে দ্রুত তাকে দাফন দিয়ে দাও। ওর খারাপ প্রতিক্রিয়া আছে, ওর দ্বারা পশু প্রাণী আক্রান্ত হবে, মানুষ আক্রান্ত হবে, জমিনের ফসল ক্ষতি হয়ে যাবে। খারাপ মানুষ এত খারাপ, ও মরলেও খারাপ। সুদখুর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বেনামাজি, বেপরদা, এরা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই জমিনের বরকত উঠে যায়। বুঝেননি মনে হয় কথা? দুই শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম, তবে গোপনে বলবেন, আল্লাহ ওকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝেননি মনে হয়? হেদায়েত কামনা করে। তবে মনে রাখেন, শরীয়ত দুই শ্রেণীর লোকের জন্য দোয়া করা কি করেছে? হারাম করেছে। কোনটা আদর্শ পরিবার? যেই পরিবারে ইসলামী আকীদা, ইসলামী আদর্শ আছে, যেই পরিবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, ওইটা হলো আদর্শ পরিবার। আর আদর্শ পরিবার গঠনের পূর্ব শর্ত কয়েকটা আছে। তার ছেলে মেয়েকে আদর্শবান হতে হবে। যেহেতু পরিবার গঠনই হয় নারী এবং পুরুষ দ্বারা, সেহেতু এই নারী পুরুষকে বিবাহের পূর্বে কিছু শর্ত আছে। আপনার ছেলেকে যখন বিবাহ দিতে চাচ্ছেন কোনো নারীর সাথে, অথবা আপনার মেয়েকে বিবাহ দিতে চাচ্ছেন কোনো ছেলের সাথে, তখন শরীয়ত কিছু দিক নির্দেশনা দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যখন তোমাদের কাছে বিবাহের প্রস্তাব আসে, মেয়ের পরিবার থেকে আসতে পারে, ছেলের পরিবার থেকেও আসতে পারে, যে কেউ বিবাহের প্রস্তাব দিতে পারে। আল্লাহর নবী বলছেন, যখন মেয়ের কাছে কোনো ছেলের পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসে, তখন আল্লাহর নবী বলছেন ছেলের দুইটা জিনিস দেখো। কয়টা? আমার কথা কি বুঝতে পারেন? ছেলের দুইটা গুণ দেখো। মেয়ের বাপকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে মেয়েকে যখন বিবাহ দিবেন, যেই ছেলের সাথে বিবাহ দিতে চাচ্ছেন ওই ছেলের দুইটা গুণ দেখো। এক, খুলুকাহু, তার চরিত্র, তার আখলাক, তার স্বভাব। দুই, ও দিনাহু, তার দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা। তার দিনদারিতা দেখো, সে দিনদার কিনা, সে সালাত আদায় করে কিনা, সিয়াম পালন করে কিনা, তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা, তার আমানতদার আছে কিনা, শিষ্টাচার আছে কিনা, সে সত্যবাদী কিনা, এইগুলি দেখো। এখন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ছেলের কাছে যখন মেয়ের বাড়ি থেকে বিবাহের প্রস্তাব আসবে তখন ছেলেকেও দেখতে বলছেন মেয়ের দুইটা গুণ। ওই মেয়ের চরিত্র ঠিক আছে কিনা, ওই মেয়ের দিনদারিতা ঠিক আছে কিনা, পরহেজগারিতা কিনা, দিনদারিতা কিনা, আমানতদারিতা কিনা, এই দুইটা বিষয় দেখতে বললেন। কিন্তু সমাজ, আল্লাহর নবী এই কথা বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি এই দুইটা জিনিস না দেখো তখন ফাসাদুন ফিল আরদ, তাহলে পরিবারে ফিতনা ফাসাদ লেগে থাকবে, জমিনে ফিতনা ফাসাদ লেগে থাকবে, দাঙ্গামা হাঙ্গামা লেগে থাকবে। আজকে অধিকাংশ পরিবারগুলি ফিতনা যুক্ত পরিবার, ফিতনা লেগে আছে। স্ত্রীতে সমস্যা, মেয়েতে সমস্যা, ছেলেতে সমস্যা, পরিবারের সমস্যা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আপনার বিবাহ করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মেয়েকে বিবাহ করো যেই মেয়ের দিনদারিতা আছে, যেই মেয়ে আখলাক আলী, যেই মেয়ের চরিত্র ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়ের বাপকে বলছেন ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দাও যেই ছেলেটার দিনদারিতা আছে, যেই ছেলেটা আখলাক চরিত্রবান। কিন্তু আজকের সমাজে কি দেখা হয়? মেয়ের বাপ ছেলের কি দেখে? যে ডিগ্রি কত বড় আর বেতন পায় কত বেশি। হ্যাঁ, এটাই না? বেতন, গাঁজা 2 পুরে বেশি খেলে সমস্যা নাই, বেতন কত এটা দেখা লাগবে। গাঁজা খাক, ওতে সমস্যা নাই। ও সালাত আদায় করুক আর না করুক, ওযু জানুক আর না জানুক, ও বেতন পায় কত আর ডিগ্রি কত, এটা দেখা হয়। অনুরূপভাবে মেয়ে পক্ষেরও দেখা হয় যে মেয়ের ছেলের বাপ হা করে থাকে, ছেলে যত ডিগ্রি নেই তত ছেলের বাপ হা করে থাকে যে মেয়ের বাপের কত সম্পদ আছে। মেয়ে সুন্দরী কিনা, ফারসা কিনা, কিন্তু মেয়ে দিনদার কিনা, পরহেজগার কিনা, এটা দেখা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা উভয়েরই দুইটা জিনিস দেখো, দিনদারিতা আর চরিত্র, এই দুইটা জিনিস দেখো। যদি না দেখো তাহলে পরিবার ফিতনা ফাসাদে ভরে যাবে, ওই পরিবার আদর্শ হবে না। এরপরে আল্লাহর নবী বলছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, যারা নারীদেরকে বিবাহ করে পুরুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। তার এক, পুরুষেরা নারীর 4টা জিনিসের এক দেখে, তার সৌন্দর্য দেখে, জামালিহা, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে, ওয়ালি মালেহা, তার সম্পদ দেখে, ওয়ালি দিনিহা, যারা বিচক্ষণ পুরুষ তারা নারীর দিনদারিতা দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফার বিজাতি দিন, আমি দিনদারিতাকে প্রাধান্য দিতে বললাম। তারিবাত ইয়াদাক, যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে কল্যাণ থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে, কল্যাণ থেকে বঞ্চিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারি নারীকে বিবাহ করতে বলেছেন। যেহেতু আদর্শ পরিবার গঠন করবেন, এই জন্য ছেলেকে আদর্শ হতে হবে, মেয়েকে আদর্শ হতে হবে। যদি ছেলে মেয়েই যদি আদর্শ নির্বাচনেই যদি ভুল, তাহলে পরিবারই তো জাহেল। আজকে দেখেন অধিকাংশ পরিবারই জাহেল, সব আছে, ডিগ্রি আছে, টাকা আছে, পয়সা আছে, সবই আছে, কিন্তু পরিবারের শান্তি নেই, ইসলামী শিষ্টাচার আদব কায়দা নেই। তাহলে এই পরিবার কি হবে? ওই পরিবারে যেই মা সন্তান প্রসব করাচ্ছে সে মাও তো শিক্ষিত নয়, কেননা বিবাহই করেছেন আপনি
দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত নারীকে দেখে আবার আপনি ছেলের বউকে নিয়ে প্রশংসা করছেন যে ছেলের একটা বউ পেয়েছি, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার, হলো করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ও খিচের ইংলিশ অনার্স মাস্টার, ও ল্যাংটা পোশাক পরে, ও মাথার চুল ছোট করে ঘুরে, ইংলিশে অনার্স করেছে। ও নখ বড় রাখে, নখে নেল পালিশ দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, গান বাজনা শ্রবণ করে, বেপর্দায় চলে। আপনি এই ছেলের বউকে নিয়ে প্রশংসা করছেন কেন? এই যুবক, তোমাকে একটা হাদিস বলি, দেখো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরে আসছিলাম। তো পথিমধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলো, জাবের, হাল তাজাওয়াজতা, তুমি বিবাহ করেছো? জাবের বলছে, জি আল্লাহর রাসূল, আমি বিবাহ করেছি। নাম, হ্যাঁ। আল্লাহর নবী বলছেন, বিকরান আম সাইয়্যিবান, কুমারী মেয়েকে বিবাহ করেছো না বিধবা নারীকে বিবাহ করেছো? কুমারী নারীকে তুমি বিবাহ করেছো না বিধবা নারীকে বিবাহ করেছো? বাল সাইয়্যিবান। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিধবা নারীকে বিবাহ করেছি। আল্লাহর নবী বলছেন, কেন তুমি ফাহাল্লা জারিয়াতান, কুমারী মেয়েকে বিবাহ করলে না কেন? কুমারী মেয়েকে বিবাহ করতে, তুলাইবুহা তুলাইবুকা, সে তোমাকে শান্তি তৃপ্তি দিত, তোমার সাথে সে খেলাধুলা করত, তুমি তার সাথে খেলাধুলা করতে, তুমি তাকে শান্তি তৃপ্তি দিতে। আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন, আলাইকুম বিল আবকার তাজাওয়াজুল আবকার, তোমরা কুমারী মেয়েদেরকে বিবাহ করো। কেন? ফাইন্না ফাওয়াহান, কুমারী মেয়েদের মুখ মিষ্টি, ইয়ারজাবিল ইয়াসির, অল্পতেই তুষ্ট, অল্পতেই তুষ্ট হয় কুমারী মেয়েরা। আর কুমারী মেয়েরা বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে, এই জন্য কুমারী মেয়েকে বিবাহ করো। কিন্তু জাবের বলছে, আমি বিধবা নারীকে বিবাহ করেছি। আল্লাহর নবী বলছেন, কুমারী নারীকে বিবাহ করলে না কেন? এইবারে জাবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর দিতে গিয়ে বলছেন, আল্লাহর নবী, ইন্না লি আখাওয়াতিন, আমার আব্বা আমার 6 জন বোন রেখে মারা গেছে। উহুদের যুদ্ধে মারা গেছে আমার আব্বা, 6 জন বোন রেখে মারা গেছে, আর অনেক ঋণ রেখে মারা গেছে। এই ঋণগুলি পরিশোধ করতে আর 6টা বোনকে মানুষ করতে আমি যুবক থাকার পরও বৃদ্ধ হয়ে গেছি। কিন্তু আমার 6টা বোন, তো আমি চিন্তা করলাম যে আতাজাওয়াজতু আহাবাবতু নিমরাতান, আমি এমন একজন নারীকে বিবাহ করতে চাইলাম, যদি আমি কুমারী নারীকে বিবাহ করি তাহলে আমার স্ত্রীর বয়সটা আমার বোনের বয়সের সমান হয়ে যেতে পারে, যেহেতু আমার 6টা বোন আছে। এই জন্য আমি যদি কুমারী নারীকে বিবাহ করি তাহলে তো বয়স তো কম হবে, আমার বোনের বয়সের সমবয়সী হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম একটু বেশি বয়সী বিধবা নারীকে বিবাহ করি। কেন? তামসুতুহুন্না, যাতে করে আমার স্ত্রী, আমার বউ, আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। কি শিখিয়ে দিতে পারে? শিষ্টাচার। অতাকুমু আলাইহিন্না, তাদের উপরে যেন কঠোর হতে পারে, তাদের যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, তাদের উপরে যেন কঠোর হতে পারে। জাবের রাদিয়াল্লাহু আনহুর দূরদর্শিতা দেখো যুবক, তুমি এমন নারীকে বিবাহ করো না। তুমি মনে রেখো, তুমি শুধু একটা নারীকে বিবাহ করছো না, যেই নারীকে তুমি বিবাহ করছো ও 1 বছর পরে মা হবে, তোমার সন্তান হবে। ওই সন্তানকে পরিচালনা করার মতো যোগ্যতা সম্পন্ন নারীকে বিবাহ করো। তুমি মাস্টার ডিগ্রি পাস নারীকে বিবাহ করো। তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েকে পোশাক গায়ে দিতেই শিখায়নি, জুতা পায়ে দিতেই জানে না। পোশাক গায়ে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাতও লাগে ঢুকে দিতে হবে, ডান হাতও লাগে। অধিকাংশ মানুষ বাম হাতও লাগে দিয়ে পোশাক গায়ে দেয়। জুতা পায়ে দিতে হবে বিসমিল্লাহ বলে, ডান পা আগে দিয়ে। খোলার সময়তে বাম পা আগে খুলবেন, ডান পা পরে খুলবেন। শিষ্টাচার শিক্ষা দিতে হবে।
এমন বিচক্ষণ দিনদার পরহেজগার নারীকে বিবাহ করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দিনদার বিচক্ষণ পরহেজগার নারীকে বিবাহ করলাম কেন? আমার 6টা বোনকে যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, মাথার চুল আশ্রিয়ে দিতে পারে, খাওয়া শিষ্টাচার শিক্ষা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিসমিল্লাহ বলে খাও, পাশ থেকে খাও, ডান হাতে খাও, ঘুমানোর পূর্বে ডান কাতে সও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুমাও, ঘুম থেকে উঠো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়লে ঘুম থেকে উঠো। অজু করো এইভাবে, বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করো। এরপরে কি করো? বিসমিল্লাহ বলে ডান হাত পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত, বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করো। আবার ডান অঞ্জলিতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একসাথে নাক মুখ পরিষ্কার করো। এরপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করো। এরপরে ডান কনুই পর্যন্ত, ডান হাতের কনুই পর্যন্ত ধৌত করো, বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করো। এরপরে 2 হাত ভিজিয়ে নিয়ে মাথা মাসা করো, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে। একই সাথে 2 তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ, ডান পা টাকনু পর্যন্ত ধৌত করো, বাম পা টাকনু পর্যন্ত ধৌত করো। এইভাবে যাতে অজু শিখিয়ে দিতে পারে, এরপরে সালাত শিখিয়ে দিতে পারে, এরপরে পেশাব পায়খানা টয়লেটে যাওয়ার আদব শিখিয়ে দিতে পারে, বড়দেরকে সম্মান করতে পারে, ছোটদেরকে স্নেহ করতে পারে, পিতামাতাকে যেন মূল্যায়ন করতে পারে, বিবাহের পরে যেন শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, এইভাবে যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। আমি এই জন্য বিধবা বিচক্ষণ সুশিক্ষিতা নারীকে বিবাহ করেছি, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। বিশ্বাস করেন, আপনি যে স্ত্রীকে, যেই নারীকে বিবাহ করেছেন, ওর যদি দিনদারিতা না থাকে, আপনার ছেলে মেয়েকে সঠিক শিষ্টাচার শিখিয়ে দিতে পারবে না। যখন মামা আসবে যাবে, তখন আপনার স্ত্রী ছেলেকে শিখিয়ে দিবে, ওই যে মামা যাচ্ছে বেটা, টাটা দাও, টাটা দাও। কেন? ইংলিশে পাস। যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো তাহলে বলতো, ওই যে মামা যাচ্ছে আব্বু অন্তত একটা সালাম দাও। আর যদি বেশি শিক্ষিত হতো তাহলে বলতো, আব্বু এই দোয়া বলো, আস্তাউদিউল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা। এইভাবে মানুষকে বিদায় দিতে হয়। কিন্তু আপনি শেখাচ্ছেন কি? টাটা বাই বাই। যদি ইংলিশে অনার্স মাস্টার্স, কেন? ওর সিলেবাসেই নাই অজু গোসল কিভাবে শেখানো হয়, ওর সিলেবাসেই নাই মানুষ মারা গেলে দোয়া কিভাবে করতে হয়, সিলেবাসেই নাই সূরা ফাতিহা কিভাবে করতে হয়। তাই তো আপনি বলছেন, আপনি কি হিন্দু নাকি যে আপনার ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন নার্সারিতে ভর্তি করে দিলেন? কেন? ওখানে কি শিক্ষা দিতে পারে ওরা? প্রাইমারিতে ভর্তি করলেন কেন? ওখানে ওরা কি শিক্ষা দিতে পারে? ওখানে লুচ্চামি, গাঁজাখুরি, জোয়াচুরি, দুর্নীতি, চিটার বাটপাড়ি, গান বাজনা, এগুলি শিক্ষা দিতে পারে। ওখানে কিছু শিক্ষা দিতে পারে না। দেখেন, ওই যে প্লেতে আপনার মেয়েটা পড়ে, ওখানে গান শেখানোর জন্য একটা শিক্ষককে আলাদা নিয়োগ দেওয়া আছে, ও শুধু গান শিখাবে। আপনি গর্ব করে বলছেন আমার মেয়েটা 5 বছর বয়স, খুব ইংরেজি জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো জানে না। মৌলানা সাহেব, আমার ছেলেটা 6 বছর বয়স, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা জানে না, অজু জানে না। কি শিখালেন আপনি? কি শিখালেন? এটা কি পরিবার? যেই পরিবার ইসলামী শিক্ষা শিষ্টাচার নেই, সেই পরিবার আদর্শ নয়। আপনি কি দিয়ে আদর্শ পরিবার গঠন করবেন? ছেলে মেয়ে বেপরদায় চলে, ছেলে মাদক সেবন করে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, আপনার স্ত্রী বেপরদায় এই পাড়া ওই পাড়া, এই বাড়ি ওই বাড়ি যায়, গীবত করে বেড়ায়। এটা কি আদর্শ পরিবার? না, এটা জাহেলিয়াতের পরিবার। আপনার পরিবারকে আদর্শ করতে গেলে মূলে ভুল হয়েছে, বিবাহের পূর্বে বাছাই করা লাগতো। আল্লাহ নবী বলছেন, ওই নারীকে বিবাহ করো যেই নারীর ভিতরে দিনদারিতা আছে, শিষ্টাচার আছে। আল্লাহ নবী বলছেন, ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দাও যেই ছেলের ভিতরে দিনদারিতা আছে, পরহেজগারিতা আছে,
নির্বাচনে বিবাহে প্রথমেই ভুল হয়েছে। আল্লাহ আপনাকে সঠিকভাবে ইসলাম বোঝার মানার তৌফিক দান করুন। বলছিলাম আদর্শ পরিবারের প্রথম অংশ আপনাকে এইটুকুন বলে আমি যেটা সামনের দিকে বলতে চাচ্ছি যে আদর্শ পরিবার ওই পরিবার যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম আছে। কি কায়েম আছে? 5 ওয়াক্ত সালাত। এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়, বিশ্বাস করেন সেই পরিবার আদর্শ নয়। 2, যেই পরিবারে পর্দার বিধান কায়েম আছে। কি কায়েম আছে? পর্দা। আপনার স্ত্রী পর্দা করে, মেয়ে পর্দা করে, আপনার স্ত্রী পর্দা করে, মেয়ে পর্দা করে। যেই পরিবারে পর্দার বিধান কায়েম আছে সেইটা হলো আদর্শ পরিবার। যেই পরিবারে বেপর্দা কায়েম নেই, যেই পরিবারে বেপর্দা চলে না, যেই পরিবারে শালীনতা আছে, শিষ্টাচার আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। আশ্চর্য কথা, দুলাভাই এসেছে, আপনার ছোট মেয়েটা দুলাভাইকে চা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে। বড় মেয়েকে তো মোহরের বিনিময়ে দিলেন, ছোট মেয়েকে কিসের বিনিময়ে দিলেন? ও বলছে যে শালিকাকে কোলে নিয়ে চা খাই। সফরে বাড়িতে আসতে 2 দিন দেরি হবে। ওই বাজারে বাড়িতে আপনার লবণ নেই, তাহলে আপনি ফোন দিয়ে বলবেন, ছেলে যদি থাকে ছেলে গিয়ে লবণ কিনে নিয়ে আসবে, স্ত্রী বাজারে যেতে পারবে না। আলু নেই, তেল নেই, রান্না করার কিছুই নেই, তখন আপনি বলবেন যে ভাত রান্না করে পানিতে ভিজিয়ে লবণ দিয়ে পান্তা ভাত করে খাও, আমি বাড়িতে যাব, তারপরে বাজার। তারপর আপনার স্ত্রী কোথায় যাবে না? হ্যাঁ, বাজারে যাবে না। এটা হলো গায়রত। যেই পরিবারে শিষ্টাচার আছে, পর্দার বিধান আছে, সেটা হলো আদর্শ পরিবার। 3, যেই পরিবারে হালাল রুজি আছে। কি রুজি? হালাল রুজি। যেই পরিবার হারাম খায় না, যেই পরিবারে হারাম রুজি আছে সেটা আদর্শ পরিবার নয়, সবাই জাহান্নামে যাবে। এখন যুবক তুমি বলছো আমার আব্বা তো সুদখোর, তো আমার আব্বা যে সুদ খায় তা আমি কোথায় যাব? তুমি যদি নিজে উপার্জন করার ক্ষমতা থাকে উপার্জন করে খাও, তোমার বাপের ইনকাম তখন তোমার আর খাওয়া যাবে না। কিন্তু তুমি উপার্জন করার শক্তি সামর্থ্য নেই, এখন খেতে থাকো, আল্লাহ তোমাকে ধরবে না। বোঝনি মনে হয় তুমি? তোমার বাপ সুদ খায়, তুমি ছোট, তুমি ইনকাম করার ক্ষমতা রাখো না, এখন তুমি খাও, এর জন্য ধরবে না। কিন্তু তুমি যদি শক্তি সামর্থ্য হয়ে যায়, তুমি যদি বোঝো যে আমার আব্বা সুদখোর, সুদের টাকাতে আমাদের ভরণ পোষণ দেয়, তাহলে তোমার বাপের ইনকাম আর খাওয়া যাবে না, তোমাকে একা ইনকাম করতে হবে, নাহলে তোমাকেও জাহান্নামে যেতে হবে। সুদ হারাম। অধিকাংশ পরিবার হারামের সাথে সম্পৃক্ত। আপনি শুধু বলছেন যে আমি জোরে আমিন বলি, রাফালে আয়দান করি, পায়ের সাথে পা মিলাই, পাক্কা হালে হাদিস। কিন্তু আপনি যে জর্দা, বিড়ি, সিগারেট, সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত আছেন, আপনি পাক্কা মুনাফিক। আপনি বউকে ল্যাংটা করে ঘুরিয়ে সালাতে জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়? বেটিকে ল্যাংটা করে কলেজে দিয়েছেন আর সালাতে বলছেন আমিন, আপনি আহলে মুনাফিক একটা। তাহলে হলো পরিবার জাহেলিয়াত রেখে আপনি কিভাবে কি করতে চাচ্ছেন? আহলে হাদিস মানে শুধু জোরে আমিন বলা কোথায় পেলেন আপনি? আহলে হাদিস মানে রাফাল আয়দান করা, মসজিদ আমিন বলে কাঁপিয়ে দেয়, এর নাম আহলে হাদিস নয়। যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, এর নাম আহলে হাদিস। যিনি মসজিদে আল্লাহকে মানে, পরিবারে আল্লাহকে মানে, রাজনীতিতে আল্লাহকে মানে। আগামীতে নির্বাচন আসছেন, ভোট কেন্দ্রে গেলে আর আপনি আহলে হাদিস হবেন না। বোঝেননি মনে হয়? কোন আহলে হাদিসের বাচ্চা গণতন্ত্রে 1 সেকেন্ড সমর্থন করতে পারে না, আলে মুনাফিক। গণতন্ত্রই শিরক, গণতন্ত্রই কুফরি। তো কিসের জাতীয়তাবাদ, ন্যাশনালিজম? কিসের ডেমোক্রেসি, সেকুলারিজম? কোন মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের মতবাদকে 1 সেকেন্ড সমর্থন করতে পারে না। তুমি কি বলছো আহলে হাদিস? বিচার মাঠে কথা আছে, আল্লাহর নবী বলছেন মুসলমান বিভক্ত হবে 73 কাতারে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমান তেমন হবে। সব ক্ষেত্রে এখন ইহুদি খ্রিস্টানের গোলাম মুসলমানেরা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দিয়ে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। যেখানে দেখেছেন ইহুদি খ্রিস্টানের নীতি মতবাদ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। আর আপনি সেই ইহুদি খ্রিস্টানের মতবাদের উপরে ভিত্তি করে আপনি রাজনীতি করেন, মানে ইসলাম কি পচে গেছে নাকি? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, আপনাকে 9500 বছর দাওয়াত দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে কিভাবে? দাওয়াতের মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। এদেশের আলেম ওলামা শুধু দাওয়াত দিয়ে যাবে। যেদিন বাংলাদেশের 18 কোটি মুসলমানের মুখ থেকে বের হবে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেদিন ইসলাম কায়েম হয়ে যাবে। এই ব্যালেট বুলেট দিয়ে ইসলাম ক্ষমতায় গেলে ইসলামকেই কলুষিত করা হবে। এইভাবে ইসলাম ক্ষমতায় যেতে পারে না। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যেতে পারে না। যে বাংলাদেশের 95% মুসলমান আর 98% লোকই সালাত আদায় করে না, তো এই দিয়ে আপনি কি ইসলাম কায়েম করবেন? 95% মুসলমানের 90% মানুষ কোরআনে মাজিদ তেলাওয়াত করতে জানে না, এদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে? আগে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলামে আদর্শ আকীদা আমল পরিবর্তন করতে হবে। আকীদা আমল যেদিন পরিবর্তন হবে সেদিন ইসলাম কায়েম হবে। আল্লাহ তুমি সেইটা কবুল করো। বলছিলাম পরিবার আদর্শ তৃতীয় বৈশিষ্ট্য হালাল ইনকাম। বলেন তো কি? হালাল। যেই পরিবার সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না। এখানে আপনাকে আর একটা কথা বলি যে পৃথিবীতে আশ্চর্য 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। কি করা হারাম? দোয়া করাই হারাম। বলা যাবে না আল্লাহ তাকে রহম করো, তাকে বারাকা দান করো, তার বিপদ কাটিয়ে দাও, এইভাবে দোয়া করাই হারাম। কয় শ্রেণীর প্রাণীর জন্য? 2 শ্রেণী। প্রাণী একটাই, গ্রুপ ভিন্ন, 2টা গ্রুপ। প্রাণী হলো মানুষ। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার এক হচ্ছে হারামখোর। কি খোর? হারামখোর। যে সুদের সাথে জড়িত আছে, যে ঘুষের সাথে জড়িত আছে, যে মাদকের সাথে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খায়, যে চোর, যে ডাকাত, যে দুর্নীতিবাজ, যে ঘুষখোর, যে সুদখোর, এর জন্য দোয়া করা কি? হারাম। তবে তার অবর্তমান আল্লাহর কাছে একটা দোয়া করে রাখবেন, আল্লাহ ওই হারামখোরকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝেছেন? এছাড়া তার জন্য দোয়া করা চলবে না। তার দলিল কি? সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছে। ইবনে আমের অসুস্থ। এলাকার কেউ অসুস্থ হলে আপনি দেখতে যান না? তো আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আমেরকে দেখতে গেছে। এটা অসুস্থ মানুষ। তো তার বাড়িতে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছে, আলা তাদউল্লাহ লি, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। তখন আব্দুল্লাহ ইবনে উমর কথা ছাড়াই বলছে, খুমতা আল বাসরা, আপনি তো বসরার এমপি ছিলেন, গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন। আর এমপি মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাউল, গম, ভুট্টা, রড, সিমেন্ট সব জম্মের চুরি করেছেন। কাজে আপনার জন্য দোয়া করা চলবে না। কথা বুঝেননি মনে হয় কথা? আপনার এই এলাকার একটা চেয়ারম্যান নির্বাচন করতে 1 কোটি টাকা খরচ করে। ও 1 কোটি খরচই করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আর ওর জন্য আপনি এখানে দোয়া চাচ্ছেন, অবাক কথা হলো। ওর জন্য দোয়া করাই হারাম। যে জনগণের টাকা মেরে খায়, হারামখোর, অরিজিনাল দালাল, অরিজিনাল চিটার, আন্তর্জাতিক একটা চোর। একটাও আপনাকে কে বলেছে জুতা চুরে চোর? জুতা চোর চোর নয়। মসজিদের টিউবওয়েল চুরি হয়েছে, ও চোর নয়। গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে, এও চোর নয়। বিশ্বাস করেন চোর নয়। এ পেটের দায়ে চুরি করতে এসেছে। ও গরিব, ও পেটে খাবার নাই, ক্ষুধার জ্বালাতে জুতাটা চুরি করেছে। ও চোর, ছোট চোর। এদেরকে ধরে 2টা উত্তম মাধ্যম দিয়ে 10,000 টাকা আরো পকেটে দিয়ে বলবেন যে ভাই বাদাম বিক্রি করে খাও, তাও চুরি করো না। কিন্তু বড় চোর বসে আছে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে, সেক্রেটারিয়েটে। তোমার চাচার তোমার বাপ 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, তুমি বুড়া হয়ে যাচ্ছ, তাও জমির কেস শেষ হয় না। ও দালাল বসে আছে ওখানে।
এই ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না মামু ছাড়া, অথচ সরকারি চাকরি করে। কে বলে সে জুতা চুর ও চুর? যারা এই পাসপোর্ট অফিস, ভিসা অফিস, ইনকাম ট্যাক্স অফিস, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান এই রাজকোষাগারে বসে থেকে জনগণের টাকা রক্তের মতো শোষণ করছে, এরাই ইন্টারন্যাশনাল চোর এক একটা। আর আপনি ওদের জন্য দোয়া চান মানে? আশ্চর্য কথা। যে দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, তোমার এমপির কি অবস্থা? তুমি বুঝো না কথা? আশ্চর্য কথা। তুমি আবার ঠিক বলছো, তুমি আবার বলছো যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না। এই জন্য চাঁদাবাজি শুরু করে দিয়েছো তুমি। এখনই ক্ষমতায় যেতে পারেনি, তাতেই চাঁদাবাজি। আল্লাহ বলছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ফেরাউনের মতো শক্তিশালী প্রধানমন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। কার মতো? ফেরাউনের মতো। ফেরাউনের মতো শক্তিশালী নেতা আমি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। সেই ফেরাউনকে আল্লাহ পটকা মাছের মতো পেট ফুলিয়ে ডুবিয়ে মারিয়ে দিয়েছে। আর তুমি তো সামান্য সলিমদ্দি, 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে চেনাই যায় না। তুমি আবার এরকম ক্ষমতা দেখাও কেন? তোমার নেত্রী 45 মিনিট সময় পেয়েছিল, তুমি আবার ওই পথেই হাঁটছো কেন? তুমি যে এত সমাজ সংস্কারের ডাক দিলে, তুমি আবার বলছো এনসিপি, তুমিও তো ওই লাইনে চলে গেলে। তুমি যদি 5 আগস্টে বলতে যে এখন বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সংসদে এখন 300 জন হকপন্থী আলেম ওলামাকে আমরা এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই, আর বাংলাদেশ সংসদে আমরা দেখতে চাই কোরআন আর হাদিস সংবিধান, তাহলে আমার আকবর বিন আবেদের ওয়াজ করা লাগতো না এখানে আদর্শ পরিবার গঠনে। সংসদ থেকে ওয়াজ হয়ে যেত কি, আজ থেকে বাংলাদেশের প্রত্যেক মুসলিম নারীর পর্দা বাধ্যতামূলক। যদি কোনো নারী ল্যাংটা হয়ে রাস্তায় চলে, তার 5 বছর জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো, তাহলে দেখতেন যে ল্যাংটাপনা বন্ধ হয়ে যেত। আমার আর এখানে বক্তব্য দেওয়া লাগতো না, বাবাজিরা জেনা করো না। যখন কোরআন সংসদে বসতো, তখন সংসদ থেকে বলে দেওয়া হতো, শোনো, আজ থেকে সংসদে কোরআনের আইন পাশ হয়েছে। কি হয়েছে? বিবাহের পূর্বে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটাও, 1 বছর এলাকা ছাড়া করো। বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ঢাকা নয়াপল্টন ময়দানে লক্ষ কোটি জনগণের সামনে জেনাকারকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথাটা মাটির সমান করে মেরে ফেলো। এই বিধান যদি কায়েম করা হতো, তাহলে বাংলাদেশ থেকে রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যেত। আমার আর ওয়াজ করা লাগতো না। ওয়াজ যা সব সংসদ থেকে হতো। 31 নাইট বন্ধ হয়ে যেত, 1 বৈশাখ বন্ধ হয়ে যেত। বাংলাদেশ সংবিধানে বলা হতো আজ থেকে সুদ হারাম, তখন আপনার এই ব্যাংকে আর সুদ হতো না, হতো জাকাত ভিত্তিক অর্থনীতি। 1996 সালে সরকারি পরিসংখ্যান হিসেবে একটা পরিসংখ্যান এনেছিল। 1996 সালে যদি বাংলাদেশ সরকার বাংলাদেশের সব ধনিক শ্রেণীর লোক থেকে জাকাত কালেকশন করত, তাহলে জাকাতের টাকা কালেকশন হতো 6.5 কোটি টাকা। কত? 6.5। 1996 সালে যদি 6.5 হয়, তাহলে 2026 সালে যদি বাংলাদেশ সরকার জাকাতের টাকা কালেকশন করতো, কত হাজার হতো? 12,000 কোটি ধরেন, ডবল। তাহলে 12,000 কোটি টাকা যদি জাকাত কালেকশন করা হতো, 1 বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যেত। কিন্তু জাকাত বাদ দিয়ে এই সুদি অর্থনীতি চালু রেখেছে। তো বাংলাদেশে যেগুলি সুদি ব্যাংকে যারা মহাজন, ম্যানেজার, মাঠ কর্মী, এরা কি হিন্দু না মুসলমান? কথা বুঝেননি মনে হয়। এরা বলতে পারে না যে সুদি অর্থনীতি আমরা মানি না, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো। এরা বলতে পারে না যে আমরা মুসলমান। সংসদে এই দুর্নীতিবাজ। আশ্চর্য কথা, এই যে মসজিদের ইমাম নিয়োগ দিবেন আপনি, আপনার এই দেবিদ্বারের সবচেয়ে বড় মসজিদ, 5,000 লোক ধরে, 5,000 লোকের একটা ইমাম নিয়োগ দিবেন। তাই আপনি ভাইবা বোর্ডে বসেছেন, ইমামের ভাইবা নিচ্ছেন। ইমাম সাহেব কি পাশ করেছেন? তো কামিল পাস, যাক উচ্চ ডিগ্রি। একটু কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত করেছে, খুব সুন্দর কেরাত। দেখি দাড়ি ছাটা নাকি? না, দাড়িও ঠিক আছে। দেখি প্যান্টটা টাকনোর উপরে না নিচে? না, উপরে আছে, সব ঠিক আছে। আচ্ছা, বউ কি পর্দায় থাকে? হ্যাঁ থাকে। আপনি কি হালাল খান না হারাম? হালাল খায়। 5,000 লোকের ইমামতি করবে, এই জন্য ইমামের এত কিছু দেখলেন। আর যখন নির্বাচন আসে, তখন একজন এমপি নির্বাচিত হয় কতজন লোকের জন্য?
5 লাখ, এই যে পিছন থেকে বলছে 5 লাখ, ওকে আপনি 5 লক্ষ লোকের নেতা বানাবেন। আপনি 5000 লোকের ইমামের দাড়ি টুপি সালাত সিয়াম হজ যাকাত বউ পর্দা সব দেখলেন, কিন্তু এই জাতি এত অশিক্ষিত মূর্খ হলো, যখন নেতা নির্বাচন করে জনগণের 5 লক্ষ লোকের জন্য একটা এমপি নির্বাচিত হয়, কিন্তু আজ পর্যন্ত এই জাতি দেখলো না আমি যাকে এমপি করব ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, বেটি পর্দায় থাকে কিনা, প্যান্ট টাকনোর উপরে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ঘুষখোর কিনা, দুর্নীতিবাজ কিনা, চাঁদাবাজ কিনা, মদখোর কিনা, লুচ্চা কিনা, হারামখোর কিনা, চোর কিনা, বাটপার কিনা, দুর্নীতিবাজ কিনা, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের জাতি এখন পর্যন্ত তদন্ত করে না। তাহলে আপনি বেনামাজিকে এমপি বানিয়ে কি করবেন? ও কি সালাত কায়েম করবে? ও তো সালাত কায়েম করবে না। তাহলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুখে যার দাঁড়িয়ে আছে, এই ছেলে শোনো, তুমি অযথা অভাব করছো কেন? তুমি ইসলামের তো কিছু তাওহীদই বুঝোনি। তোমাকে আমি বলছি শোনো, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়, নীতির পরিবর্তন। এখন প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস, ও থাক ক্ষমতায়, ও মরা পর্যন্ত থাক, দাড়ি ছেড়ে দিবে, টুপি পাগড়ি পড়বে, কোরআন হাদিস শিখবে, ও হবে ইমাম, ও হবে প্রধানমন্ত্রী। বাংলাদেশ সংসদে 300টা সিটে এদেশের যারা হকপন্থী উঁচু মানের আলেম তাদেরকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিবে, আর সংবিধানে শুধু বসায় দেবে কোরআন আর হাদিস, বাস, আর কিছু লাগবে? এটাই তো নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন। তাহলে সমাজ পরিবর্তন হবে, মাদকতা বন্ধ হবে, গান বাজনা বন্ধ হবে, আপনার পরিবার জাহেল থাকবে না, শিষ্টাচার শিখবে, আদর্শ শিষ্টাচার শিখবে, ইসলামী শিষ্টাচার শিখবে। শোনেন, ওই পরিবার আদর্শ পরিবার, যেই পরিবারে হালাল রুজি থাকে, হারাম নয়, সুদ নয়, ঘুষ নয়। আপনাকে আবার বলছি, ওই কথা স্মরণ করে দিতে, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2। তার এক হলো হারামখোর, যার হাতে বিড়ি আছে, সিগারেট আছে, জর্দা আছে, একে সালাম দেওয়া যাবে না। যে সুদ খায়, ঘুষ খায়, জর্দা খায়, একে সালাম দেওয়া যাবে না। দেখছেন যে ও সুদখোর, ওকে সালাম দেওয়া যাবে না। দেখছে যে দুর্নীতিবাজ, ওকে সালাম দেওয়া যাবে না। দেখছে যে মুনাফিক, মুখে এক কথা, অন্তরে আর এক কথা, কর্মে আর এক কথা। আল্লাহর নবী বলছেন, লা তাকুলু লিমুনাফিকি সাইয়্যিদ, মুনাফিককে নেতা বলো না। মুনাফিককে নেতা বললে আল্লাহ রাগান্বিত হন। যার হাতে দেখছেন বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডি, লোকে সালাম দেওয়া যাবে না। নগদ দেখছেন যে দুর্নীতি বা সুদখোর, ঘুষখোর, আশ্চর্য কথা। আল্লাহর নবী বলছেন, দেখেন তো হাদিসটা বুঝতে পারেন কিনা, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা জামানা আসবে মানুষের উপরে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে মানুষ, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি কি থাকবে? মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান। ওই যে চাকরিজীবী, দাড়ি আছে, মেহেদি দেওয়া আছে, টুপিও আছে, আলখাল্লা জুব্বে সবই ঠিক আছে, কিন্তু ঘুষ খায়, সালাতও আদায় করে, ঘুষও খায়। ওই যে হাজী সাহেব, কাপড়ের দোকানদার, ও কাপড় বিক্রি করছে, মিথ্যা কথায় কাপড় বিক্রি করে। আপনি গেছেন, বলবে যে আপনি তো আমার কাছের মানুষ, আপনার সাথে তো লাভ করা যাবে না, কিনা দামেই দেবো আপনাকে। তো আপনি গেছেন, তো বলছে যে কিনা দামেই দেন, কাপড় 3000 টাকা দিয়ে কিনা আছে, অথচ কিনা আছে 1500 টাকা দিয়ে। 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে, মিথ্যা কথায় কাপড় বিক্রি মারিয়ে দিল। আল্লাহ নবী বলছেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবে না। তার এক হচ্ছে বিল হালাফিল কাযিব, যে মিথ্যা কথায় ব্যবসা করে। মিথ্যা কথায় কোনোদিন ব্যবসা করবেন না। সব প্রতারক, চিটার, বাটপাড়ে ভরে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল, ও আর এক চিটার, ও বছরে বছর উমরা করে, বছরে বছর উমরা করে, মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ সাহেব।
তো যখন ওই নিয়োগ বাণিজ্য করতে বসে, শিক্ষক নিয়োগ দিতে বসেছে, এমপির সিগনেচার আছে, তার সনদ আছে, সব ঠিক, কাগজপত্র সব ঠিক। নিয়ম হলো প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সে জয়েন করতে পারবে না। এখন এই সাধারণ শিক্ষক চলে গেছে প্রিন্সিপালের কাছে সুপারিশ নিতে, মাদ্রাসার প্রিন্সিপাল। তো যখন বলছে যে স্যার একটু সুপারিশ করে দেন, তো মাদ্রাসার প্রিন্সিপাল বলছে সুপারিশ তো করব, 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। এটা মাদ্রাসার প্রিন্সিপাল। আর যে মসজিদের ক্যাশিয়ার হলো আরাক চিটার, আরাক দুর্নীতিবাদ, ও মসজিদের টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, আবার বলছে যে আমি পাক্কা আহলে হাদিস। সাইয়াতি আলান নাস সানাতুন খাদাতুন, আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে, পুরো জামানা চিটার বাটপারে ভরা, পুরো জামানা সব চিটার বাটপার, ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতীত, সব চিটার। মৌলবী চিটার, প্রিন্সিপাল চিটার, বক্তা চিটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বক্তৃতা দিচ্ছেন, এমন সময় এক লোক এসে বলছেন মাতা সাত, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? তখন আল্লাহ নবী বলছেন দুইয়াতিল আমানাত ফান্তাদিরি সাত, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামত হবে। লোকটা বুঝতে পারলেন না আমানত বিনষ্ট হবে কিভাবে। তখন আল্লাহ নবী বলছেন ইদাউসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, যখন কাজের দায়িত্ব অযোগ্য অনুপযুক্ত লোকের হাতে চলে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। কাজের দায়িত্ব যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে থাকবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে থাকবে। সব জায়গাতে চিটার বাটপাড়ে ভরা। এমবিবিএস ডাক্তারের কাছে গেছেন, ও হলো আরেক বাটপাড়। শুধু আপনি গিয়ে বলেছেন যে আমার আব্বা ঘুমাতে পারে না, দেখেন তো কি সমস্যা, 10টা টেস্ট দিবে তখন, রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা, শুধু পরীক্ষা করতেই 20,000 টাকা, শুধু পরীক্ষা করতে, চিকিৎসা শুরুই হয়নি। এরপরে প্রেসক্রিপশন লিখতে বসেছে, সবচেয়ে বড় ডাক্তার এমবিবিএস ডাক্তার প্রেসক্রিপশন লিখতে বসে ওই কোম্পানির ওষুধ লিখবে, ভালো কোম্পানি লিখবে না, যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে সেটা লিখবে। এটা হলো রোগীর সাথে প্রতারণা। এই যুবক, তুমি বিবাহের দিনে তুমি আদর্শ পরিবার কিভাবে গঠন করবে? তুমি বিবাহে বাসর রাতেই বলছো তুমি সহবাসী করতে পারোনি, সহবাসার আগেই বলছো ছেলে একটা হলে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে। ইঞ্জিনিয়ারের উল্টা করলে জানোয়ার, মানে ওকে লন্ডনে নিয়ে যাবে, লন্ডনে পড়াবো, একবারে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসে বাংলাদেশের যত রড সিমেন্ট ব্রিজ কালভার্ট আছে সব জম্মের খাওয়া খাবে। তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, ওকে বলেছে এমপি, ও বলেছে যে তোমার হলো এই গৌরীনগর থেকে দাউদকান্দি 20 কিলো রাস্তা করে দিতে হবে, 1000 কোটি টাকা বাজেট। ও মেরে দিয়েছে 500 কোটি টাকা, আর 500 কোটি টাকা রাস্তা করেছে। তাই তো তোমার রাস্তা 10 বছরের জায়গায় 2 বছর পর ভেঙে যাচ্ছে। তোমার আবার নেতা নাকি বাঁশ দিয়ে ব্রিজ করে দিচ্ছে, বাঁশ। তোমার এই চিটার বাটপাড়ে সব ভরে গেছে। তুমি আদর্শ পরিবার গড়বা? ওই পেটে আসেনি, তোমার সন্তান পেটে আসেনি, তুমি স্ত্রীর কাছে যেতেই পারোনি, বলছে যে একে ডাকাত বানাবো, মানে ডাক্তার বানাবে তুমি। তোমার তো আগে নিয়ত করার উচিত ছিল যে আলেম বানাবো, হাফেজ বানাবো, মক্তবে পড়াবো, মাদ্রাসায় পড়াবো, এরপরে এমবিবিএস ডাক্তার হবে। কি মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় না? মাদ্রাসায় পড়ে এমপি মন্ত্রী হওয়া যায় না? আমি এই যে 25 আর 26 সালে যত বক্তব্য দিতে গিয়ে যত মাদ্রাসা কর্তৃক প্রোগ্রাম করলাম, তো বলছে যে হাফেজদেরকে পাগড়ি পড়াতে হবে, হাফেজদেরকে পাগড়ি পড়াতে হবে। তো হাফেজদেরকে পাগড়ি পড়ানো হলো, এরপরে সুন্দর কেরাত শোনা হলো। তারপরে জিজ্ঞাসা করলাম আমি যে তোমার বাপ কি করে, তোমার বাপ কি করে? দেখলাম একজন হেডমাস্টারের ছেলে নেই, একজন এমপির ছেলে নয়, সচিবের ছেলে একটাও নেই, বিসিএস ক্যাডারের ছেলে একটাও নেই। কার ছেলে? ওই যে ভ্যান চালিয়ে খায় ওর বাপ, ওর ছেলেটা হাফেজ হয়েছে। ও যে এতিম ছেলেটা, বাপ নাই মা ভিক্ষা করে খায়, তার ছেলেটা কি হয়েছে? হাফেজ হয়েছে। মাদ্রাসাতে ওইটা দিবে যেটা চোখে কম দেখে, খোঁড়াই ল্যাংড়া বদের হাড্ডি, তাকে বলছে যে একটু পিঠে পাটা মানুষ করেন। আর যার ব্রেন খুব
চুকা খুব ব্রেন। ওকে বলছে যে যে এই অক্সফোর্ডে পাঠাতে হবে যাতে করে ও জানোয়ার হয়ে বের হয়ে আসতে পারে। অবাক কথা হলো, তুমি আদর্শ পরিবার কি দিয়ে করবা? ওই যে আবু আব্দুল্লাহ ভাই বললেন যে যে ওই কি কোথায় থাকে পিতামাতা? বৃদ্ধাশ্রমে থাকে। তো 99.9% দিয়ে দিল হলো কি ওই সব তোমার বড় বড় অফিসারদের ছেলে মেয়েরা থাকে। এক অভিভাবক আমাকে ফোন দিয়ে বলছেন, মাওলানা সাহেব আমার ছেলের বউ লন্ডনে থাকে আর আমি বাংলাদেশের আছি বৃদ্ধাশ্রমে। আমাকে ফোন দিয়ে বলছে। তা আমি বলছি যে তো আপনি তো বাসর রাতেই সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল আপনার, চামড়া ঘুষ পড়ে গেছে। তখন বলছে যে আকবর বিন আবিদ সাহেব তাই এমন কিভাবে করা লাগে? মানে যুবক বয়স থাকতে খালি লুচ্চামি করে বেরিয়েছে, এখন চামড়া ঘুষ পড়ে গেছে, এখন তাই এমন খুঁজছে। মানে ঠান্ডা তার রুজু করতে পারে না, বয়স 90 হয়ে গেছে। তো তায়াম্মুম শিখবে তো মক্তবের বাচ্চা, কথা বুঝেননি মনে হয়? এই সময় তায়াম্মুমের ফতোয়া খুঁজছেন কেন? আদর্শ পরিবার কিভাবে গঠন করবেন? নিয়ত ঠিক রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, দেখেন নিয়ত কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো, নেককার। এমন সৎ নেককার সন্তান দান করলেন, 10 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ ইব্রাহিমকে বলছেন, এই সন্তানকে জবাই করো, কুরবানি করো, প্রিয় বস্তুই কুরবানি করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছরের ছেলেকে বলছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, আল্লাহ বলেছে তোমাকে কুরবানি করতে, ফাংজুর মা জাতা, তোমার এখন রায় কি বলো তো? তখন ছেলে বলছেন, আপনি আপনার আল্লাহর প্রভুর রায় বাস্তবায়ন করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল বান্দার মধ্যে পেয়ে যাবেন। এটা হলো সৎ সন্তান, এটা হলো সৎ সন্তান যখন ইসলামের জন্য আল্লাহর জন্য কাজ করতে রেডি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আলা সালাসা বানাতিন, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, ফাদ্দাবাহুন্না, 3টা কন্যা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে, ওয়া যাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দিবে, ওয়া আহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সৎ আচরণ করবে, মেয়েদের সাথে ভালো আচরণ। হজ করে এসেছেন, ছেলেকে সব জমি লিখে দিয়েছেন মেয়েকে ফাঁকি দিয়ে, হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘরে বহু দূরের কথা। কথা বুঝেননি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদের সাথে সদাচরণ করো, ওয়ারিসে মেয়েদেরকে ফাঁকি দেওয়া যাবে না, শিষ্টাচার, সৎপাত্রস্থ, মেয়েদের সাথে সদাচরণ। কোন পিতা যদি 3টা কাজ করে, ফালাহুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই পিতার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। তাহলে আদর্শ পরিবার, আপনি নিয়ত করেন যে ছেলে মেয়েকে আলেম বানাবো, হাফেজা বানাবো, এরপরে বিশেষ ক্যাডার হবে, ডাক্তার হবে, বিশ্বাস করেন। তাই বলে আমি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি, MBBS ডাক্তার হতে নিষেধ করিনি, MP মন্ত্রী হতে নিষেধ করিনি। আপনার ছেলেটা যদি MP হয় কিন্তু কোরআন হাদিস জানার পরে বিশ্বাস করেন এ জনগণের টাকা আর চুরি করবে, এই কোরআনে পড়েছে যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ বলছেন জনগণের টাকা চুরি করো না, করলেই জাহান্নাম। এতিমের মাল খায়ও না, খেলে আগুন খাওয়া হবে জাহান্নাম। তখন এই নেতার এতিমের টাকা মেরে, কেননা মক্তবে কার ভয় ঢুকে গেছে? আল্লাহ। তারপরে আপনার ওই ডাক্তার রোগীর সাথে আর বাটপাড়ি করতো না। আপনার পিতা মারা গেছে, 3 দিন হচ্ছে শিশু ICUতে রেখে বলছে যে চিকিৎসা হচ্ছে, চিন্তা নেই। 3 দিন থেকে আপনার মরা বাপকে ICUতে রেখে বলছে ডাক্তার চিকিৎসা হচ্ছে, 3 দিন পরে বলছে আমরা বাঁচাতে পারলাম না, 6 লক্ষ টাকা বিল। এটা হলো ডাক্তার। কথা বুঝেননি মনে হয়? এই MBBS ডাক্তার যদি মক্তবে একটা হাদিস পড়তো, মান গাশানা ফালাইসা মিন্না,
যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মত নয়, তাহলে সে রুগীর সাথে মানুষের সাথে প্রতারণা করতো না, তাহলে ডাক্তার নামে বাটপাড়ি করতো না। যে দুর্নীতি করে জাহান্নাম। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তিকে দেওয়া হলো, তার নাম মিদাম, আপনার খেদমত করবে। তো মেদাম নামের লোকটি উটের হাওদা ঠিক করছিল, একটা তীর এসে শরীরে লেগে গেল, মারা গেলেন। লোকেরা বলল যাক রসুলের খাদেম জান্নাতে চলে গেল। আল্লাহর নবী বলছেন না, ও খায়বারের যুদ্ধের দিন একটা চাদর আত্মসাৎ করেছিল। কি চাদর? জনগণের রাষ্ট্রীয় সম্পদ থেকে চাদর আত্মসাৎ করেছিল, তাই লোকটা জাহান্নামে জ্বলছে। একটা চাদর চুরি করার জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে, তো তোমার নেতার ওই বিছানার নিচে সোয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে, তো ওর কি হবে? আশ্চর্য কথা। তোমার এই কিছুদিন আগে পুলিশের এক কর্মকর্তা ছুগে যে কয়েকশো ওই প্যান্ট শার্ট পাওয়া গেল, বোরকা পাওয়া গেল, কয়েকশো।